এপিসোডটা ওখান থেকে শুরু হয় যেখানে আগের এপিসোড শেষ হয়েছিল। জিয়াংরেন মেন্টিংকে পিছন থেকে যেতে দেখতে থাকে। পাশ থেকে ওর বন্ধুরা ওর হুঁশ ফিরে। বন্ধুটা বলে, হেই বাই দ্য ওয়ে জিয়াংরেন। জিয়াংরেন ওর দিকে রাগান্বিত চোখে তাকায় আর বলে, আরেকবার যদি আমাকে জঘন্যভাবে ডাকো। বন্ধুরা একটু থতমত খেয়ে বলে, পিয়ানো বাজানো মেয়েটার কথা মনে আছে? ওয়েল, সে আমার কাছে এসেছিল, সরাসরি আমাকে বন্ধু হতে বললো। জিয়াংরেন ওকে বললো, তুই যদি ওর প্রতি আগ্রহী হয়ে থাকিস তাহলে ওর সাথে খেল। বন্ধুরা বলে, তুই এরকম কথা কেমনে বলতে পারিস? তারপর জিয়াংরেন মনে মনে মেংটিং এর কথা ভাবে আর বলে, ফাইন, ওকে ভিতরে আসতে দাও। তারপরের দৃশ্যে জিয়াংরেন আর ওর বন্ধু লাউঞ্জে বসে থাকে। সেখানে লান আসে আর জিয়াংরেন বলে ডাকে। জিয়াংরেন ওর দিকে তাকায় আর প্রশ্ন করে বলে, ডু ইউ লাইক মি? হঠাৎ এমন কথা শুনে লান শকড হয়ে যায় আর ব্লাশ করতে থাকে আর কি বলবে বুঝতে পারে না। তারপর লান বলে, আমি শুধু মনে করি আপনি অ্যামেজিং। এটা শুনে জিয়াংরেন একটা ভেঙচি হাসি দেয়। তারপর ওর হাতে থাকা সিগারেটটা হালকা করে ঝাঁকায় আর সিরিয়াস ভাবে লানের দিকে তাকায় প্রশ্ন করে, ওহ রিয়েলি? তাহলে আমাকে বোঝাও আমি কেন অ্যামেজিং? স্মোকিং এবং মারামারি করার জন্য অ্যামেজিং? না হয়তো ধ্বংসাত্মক ঘটনা ঘটানোর জন্য অ্যামেজিং? নাকি আমি এই কারণে অ্যামেজিং যে আমি সেই টিচারকে এমন বাজেভাবে মেরেছিলাম সে হসপিটালে ভর্তি ছিল? এটা শুনে লান একটু থতমত খেয়ে যায় আর বলে, আমি শিওর এখানে কোনো বড় ভুল বুঝাবুঝি হয়েছে, আপনি ঝামেলা সৃষ্টিকারী নন। জিয়াংরেন বলে, তুমি কি আমার টেস্ট রেজাল্ট দেখছো? তুমি কি কখনো ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডারের কথা শুনেছো? মূলত জিয়াংরেন এখানে বলতে চেয়েছে ওর এই ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার রোগটা আছে। এই রোগে মানুষ হঠাৎ করে অনেক রেগে যায় এবং ওরা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারে না। এটা শুনে লান ভাবে, আমি মানুষের মুখে শুনেছিলাম সে অনেক রাগী, কিন্তু তার এরকম কোনো সমস্যা আছে এটা কখনো শুনিনি। কিন্তু এখন আমি অনেক দূরে চলে এসেছি। এরপর লান জিয়াংরেনকে চিল্লিয়ে বলে, আই ডোন্ট কেয়ার। জিয়াংরেন সিগারেটের ছাই ফেলাতে ফেলাতে বলে, তোমার এত টাকার প্রয়োজন? তারপর ও অনেক কড়া গলায় বলে, বাট আই ডু কেয়ার। তুমি অনেক কুৎসিত একটা মেয়ে, তোমাকে অন্তত পাশের হাই স্কুলের শ্যাং ইউ কিং এর মতো সুন্দর হতে হবে। আমাকে বলো না যে তুমি বুঝতে পারোনি আমি তোমার সঙ্গে মজা করতেছিলাম। এটা শুনে লানা আর কিছু বলতে পারে না। জিয়াংরেন কড়া গলায় বলে, গেট লস্ট। লানা রুম থেকে বের হয়ে যায় আর মনে মনে বলে, শ্যাং ইউ কিং 7 নম্বর হাই স্কুলের সব থেকে পপুলার মেয়ে, কিন্তু কথা হলো আমি শুনেছিলাম সে জিয়াংরেনের বান্ধবী। কিন্তু আমি ভেবেছিলাম এটা বুঝে একটা শুধু গুজব, কিন্তু আমি ভুল ছিলাম। কি হয়েছে যদি তারা একসঙ্গে থাকে? মানুষ সবসময় হুকআপ এবং ব্রেকআপ করতেই থাকে। তারপর লান রেগে গিয়ে চিন্তা করতে থাকে, এই সব দোষ মেন্টিং এর। যদিও আগে ভুল না করতো, হঠাৎ করে লান চিন্তিত হয়ে ভাবতে থাকে, থামো, একটা মেয়ে আছে যে শেন ইউকিং এর থেকেও সুন্দর। আরো মনে মনে মেন্টিং এর কথা ভাবতে থাকে। লান মনে মনে ভাবে, শেন ইউকিং তো মেন্টিং এর তুলনায় কিছুই না। লান আরো মনে মনে বলে, জিয়াংরেনের জন্য সৌভাগ্য যে সে পুরানো মেন্টিং কে চিনে না। লানের এই শেষ কথাটা বলার কারণ সামনে জানা যাবে। এর পরের দিন সে 7 নম্বর হাই স্কুল বাস স্টপ নামে একটা বাস স্টপ দেখানো হয়, যেখানে মেন্টিং এসে মনে মনে বলে, আমার আগের জীবনে এটাই ছিল আমার বাসায় যাওয়ার রাস্তা এবং এই বছরে বাবার এখনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আমি অনেক শীঘ্রই তাকে আবার দেখতে পাবো। হঠাৎ ওর পিছনে অনেক জোরে বাইকের আওয়াজ আসতে থাকে আর মেংটিং কেঁপে উঠে। মেংটিং পিছনের দিকে তাকায় আর হাতে লাঠিটা জোরে চেপে ধরে। তারপর দেখা যায় এটা জিয়াংরেন আর ওর বন্ধু বাইক চালায় এইদিকে আসতেছে। জিয়াংরেনের বন্ধু মেংটিংকে রাস্তার পাশে খেয়াল করে আর ও জিয়াংরেনকে বলে, এই দেখ, এটা ওই অন্ধ মেয়েটা যাকে আমরা একটু আগে স্কুলে দেখছিলাম। জিয়াংরেন ও মেংটিংকে দেখে আর ও সোজা গিয়ে মেংটিং এর সামনে বাইকটা থামায়। মেংটিং ওকে এভাবে হঠাৎ নিজের সামনে থেকে ভয় পেয়ে যায় আর ওর দিকে তাকায় থাকে আর আস্তে আস্তে 1 পা 2 পা পিছনে দিতে থাকে। জিয়াংরিন ওর সামনে ওর হেলমেটটা খুলে আর মেংটিংকে দেখতে থাকে। এখানে অনিলাভের এই এপিসোডটা শেষ হয়। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।